বলছি তোমার বউঠানকে এক্ষুনি আনার একটা ব্যবস্থা করো, একটু জুড়ি গাড়ি পাঠিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ ইয়ে অনার, আমি আপনাকে সবটা বলছি। নো বেস্ট আকাশ। ফার্স্টলি আমি এই ইয়াং লেডির সাথে কথা বলি। এই ইয়াং লেডি আমাকে ডিনার করিতে দেয় নাই। টেল মি ইয়াং লেডি, তোমার কি কইবার আছে? এ মা, ছি ছি ছি, আমার জন্য আপনার খাওয়া হয়নি? দাঁড়ান, আগে আমরা আপনার খাবারের ব্যবস্থা করি। আগে কিছু মুখে দিন, কথাবার্তা না হয় পরে বলা যাবে। উমা, আমার সঙ্গে একটু এসো তো, আগে ওনার জন্য আমরা জলখাবারের ব্যবস্থা করি। একটু সময় দিন আমাদের, আসছি। চলো চলো চলো। এই এই আদব কায়দা শেখার নমুনা দুর্গা বাবু, হ্যাঁ? এইভাবে কেউ জাস্টিস অলব্রাইটের সাথে কথা বলে? আচ্ছা, সাহেব তো আর দ্বারকানাথ বাবু ছাত্রীদের আত্মীয় নন। আমার মনে হয় এখানে আর সময় নষ্ট করার কোনো অর্থ হয় না। দেখুন, ওরা একটা স্কুল তৈরি করেছিল যেখান থেকে ওদের চলে আসতে হয়েছে। ওরা সেই স্কুলটা ফেরত চাইছে। আমি এই বিষয়টা দেখতাম, কিন্তু আমি মনে করি না দ্বারকানাথ বাবুর স্কুলে ছাত্রীদের ঠিকমতো শিক্ষা দেওয়া হয়। ছাত্রীরা প্রায় কিছুই শেখেনি। ক্ষমা করবেন কেশব, আপনি কবে আমার ছাত্রীদের পরীক্ষা নিলেন যে বলে দিলেন আমার ছাত্রীরা কিছুই শেখেনি? আপনি মনে করেন যে পরীক্ষা নিলে আপনার ছাত্রীরা উত্তীর্ণ হবে? আচ্ছা, বেশি কিছু বলছি না, ঈদের পক্ষে সাহেবের আপ্যায়নটুকু করতে পারবেন? তাকে কিছু খাওয়াতে পারবে? লেখাপড়ার কথা না হয় বাদই দিলাম, ওই যে প্রথম যে মেয়েটি এগিয়ে এলো, কি যেন নাম, কাদম্বিনী বসু, তার ইংরেজি জ্ঞানের বহর তো দেখলাম। You are correct. You are correct, Mr. Shah. আমি টেস্ট করিয়া দেখিতে চাই যে ইহাদের শিক্ষা কি প্রকার হইয়াছে। তারপর আমি শুনিব যে সকলে মিলিয়া আমাকে এখানে ধরিয়া আনার রিজনটা কি। What about that? দ্বারকানাথ বাবু, পারবে আপনার ছাত্রীরা সাহেবের পরীক্ষায় পাশ করতে? দেখুন কেশব বাবু, পারবে, নিশ্চয়ই পারবে। আমার ছাত্রীরা সাহেবের যথাযথ আপ্যায়নও করবে আর তার সব প্রশ্নের উত্তরও দেবে। আমার বিশ্বাস। কৃষ্ণা, বাবা মশের বাসন কোসন অহনি সব সরাইয়া রাখা দে। ও গো যদি কোনো কাইন্ড জ্ঞান থাকে। এই যে মা, শুনছো তোমার আদরের মিনু কি কাম খান করছে? হ্যাঁ, কোন এক সাহেব রে ধইরা আনছে। অহন বাবা মশাই আনিক করতেছেন। আয়েশা যদি শোনেন এমন একখান কাইন্ড হয়েছে, তাইলে কিন্তু আমি আর সামলাইতে পারুম না মা। তারা একটু মাথা ঠান্ডা রাখ। বাসায় অতীত আইছে, খাওয়ান দাওয়ানের ব্যবস্থা করতে হইব না? জ্যাঠাইমা, আপনাকেই খুঁজছিলাম। বলছে একটু ময়দা দেবেন, ওই অলব্রাইট সাহেবের জন্য একটু জলখাবারের। হইলো, এক সাহেবের লগে আয়েশা তুমি অহন হেসেলে ঢোকলা। এইখানে তো সব সোয়াসানি হয়ে গেল। কি যে একখান কাম করো না তুমি। তুমি এর কিছু বুঝাইতে পারো না? হ্যাঁ, বাসায় তো বাবা মশাই আছেন নাই? বড় খুকি অহন চুপ যাও। মিনু কি হয়েছে মা? কি চাই ক?
জ্যাঠাইমা একটু ময়দা লাগবে, একটু ময়দা হলেই আমরা কৃষ্ণা একটু ময়দা নিয়ে এসো তো মা। না 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 না, এই হ্যাশেলের কিছু ব্যবহার করন যাইব না মা। এইখানে সোয়াসানি হইয়া যাইব না। বেলেস্ত সাহেব বাবা মশাই জানলে কিন্তু একটা কুরুক্ষেত্র করবেন মা। না না, বলছে আমরা আমাদের হেসেলেই করে নিতাম। কাদম্বিনী, উমা, আমি কেশববাবুকে বলেছি তোমরা সাহেবের পছন্দ মতো রান্না করে তাকে আপ্যায়ন করতে পারবে। আর সাহেব যদি কোনো প্রশ্ন করে তার উত্তরও দিতে পারবে। বলতে পারো তোমাদের হয়ে আমি একখানা বাজি ধরেছি। বৌঠান এক্ষুনি আসছে, তোমরা ঠিক করে নাও কি কি রান্না করবে। স্কুল ফিরে পেতে গেলে এই বাজি আমাদের জিততেই হবে। কি কইতাছস? অহন আবার পরীক্ষা হইব? দাদা, বাবা মশাই যদি এখন সাহেবরে দেখেন উডান্ডার মাঝখানে, তাহলে কি কইবেন জানো তো? ওরে অহনি বিদায় করো। তারা আমাদের স্কুল বাসাখান ফিরে পাইতেই হইব, নয়তো এদের লেখাপড়া বন্ধ হইয়া যাইব। কেশব বাবুর সব ধারণা ভুল, আইস প্রমাণ করতেই হইব। কিন্তু এত অল্প সময়ের মধ্যে শর্ত জিতে কি করে ফিরিয়ে নেব স্কুল বাড়িখানা? সর্বনাশ, এ তো দেখছি নতুন লড়াই এসে উপস্থিত হলো। কাদম্বিনী দিদি, মাস্টার মশাইটা কি বললেন? এখন দুম করে রান্নার পরীক্ষা? কি খাও আমরা? এই পরীক্ষা হবেই বা কি করে? জানি না অবলা, সত্যি জানি না কি খাওয়ালে সাহেব খুশি হবে। স্বর্ণই বা কোথায় গেল? ও থাকলে মানে ও তো কিছু বলে দিতে পারতো, বলো। মা যে কখন আসবেন কিছুই তো বুঝতে পারছি না। সত্যি সত্যি আমার এবার খুব ভয় করছে। না না ঠাকুরপো, এইভাবে কিন্তু হুট করে তোমার পরীক্ষার শর্ত মেনে নেওয়াটা একদম উচিত হয়নি। আরে বাবা, মেয়েরা তো এখনো তৈরি হয়নি সাহেবী খাবার দাবার তৈরি করার জন্য। আর এই হেসেলে ওইসব খাবার দাবার হবে কি করে বলো তো? ওইসব সাহেবী খাবার তৈরি করতে গেলে বিশেষ কিছু উপকরণ লাগে, জানো না নাকি তুমি? কি করবো বৌঠান, কেশববাবু বললেন আমার ছাত্রীরা নাকি কিছুই পারবে না। ওদের লেখাপড়া তো শেখানো হয়নি, এমনকি মেয়েদের উপযুক্ত শিক্ষাও নাকি দেওয়া হয়নি। আমার খুব রাগ হলো জানেন, উনি তো আমার ছাত্রীদের বিষয়ে কিছুই জানেন না। কিন্তু ঠাকুরপো, মেয়েরা এখন সাহেবকে খাওয়াবে কি? ওরা না হয় ছেলে মানুষ, ওরা ভাবছে যে তোমাকে খাওয়ানো আর সাহেবকে খাওয়ানো এক, তা তো নয়। পরিবেশনের আদব কায়দা আছে, খাবার তৈরির আদব কায়দা আছে। মামুনি, আমি একখানা কথা বলবো? বলো, কি বলার আছে? আর খবর না দিয়ে তুমি বা কি করে সাহেবকে বাড়িতে উপস্থিত করলে বলো তো? আর কোনো উপায় ছিল না ওনাকে এখানে নিয়ে আসার। মামুনি, বলছি যে সাহেব তো আমাদের অতিথি, আমরা যেভাবে অতিথি আপ্যায়ন করি সাহেবকেও না হয় সেভাবেই আপ্যায়ন করলাম। আমাদের নিজেদের খাবার তৈরি করে খাওয়াই না সাহেবকে। সে খাবার সাহেব খাবেন? আরে বাবা, ওনারা তো অন্য ধরনের খাবার খান। বলো শুনি, কি খাবার খাওয়াতে চাও? আলু চচ্চড়ি খাইতে ভালোই হয় মামুনি। ঠিক মামুনি, সাহেব না হয় একদিন একটু অন্য ধরনের খাবার খেয়ে দেখলেন। সত্যি তো, আমাদের অতিথি, আমরা যেরকম পারবো খাওয়াবো। যা ভালো মনে হয় করো, এখন আর উপায় বা কি আছে? মাস্টারমশাই ছাত্রীদের গুণের প্রমাণ দিতে চান, আর ছাত্রীরা সাহেবকে লুচি খাওয়াতে চান, হয়ে গেল।
স্বাদ যেন ভালো হয় সেটা অন্তত দেখো। হবে মামুনি, হবে। ওই তো কৃষ্ণাও চলে এসেছে। কৃষ্ণা, তুমি আলুর চচ্চড়িটা বানিও কেমন? সাহেব ঠিক খেয়ে নেবেন। আমি? দিদি ঠাকুরও রেগে যাবেন না? কৃষ্ণা, আমি কথা বলবো তোমার দিদি ঠাকুরানের সঙ্গে, আলু চচ্চড়িটা তুমিই করো। আরে আমাদের চেষ্টা তো করতে হবে। উমা, প্রতিমা, তোমরা বরং লুচিটা করো। আমি স্বর্ণকে পাঠিয়েছি পরিবেশনের কিছু জিনিস আনতে। ওই ট্রে লাগবে, ট্রের কাভার লাগবে, গ্লাস লাগবে কিছু জলের, তারপর তার ঢাকনা লাগবে। মামুনি, বলছি আমার কাছেও তো হাতে তৈরি কিছু জিনিস আছে। আমি শখ করে বানিয়েছিলাম ক্রুশের লেস দিয়ে। আচ্ছা, আমরা সাহেবকে বাঙালি ধাঁচেই পরিবেশন করব কেমন? কিন্তু টেবিলের ওপর পরিবেশন করব, কারণ সাহেব তো মেঝেতে বসে খেতে পারবেন না। এই যে সুন্দরবাবু, কেশববাবু সাহেবকে নিয়ে হেসেলে আসছেন। সে কি? হ্যাঁ, সাহেব নাকি নিজে এই রান্নার ব্যবস্থাপনা সব দেখবে। সাহেব যে কি চাইছেন কিছুই তো বুঝতে পারছি না। আসুন আসুন ইওর অনার, আসুন আসুন। তবে এইখানে তোমাদের রান্নার শিক্ষা হয় এখন? হ্যাঁ, বাহ। চমৎকার, কি অপূর্ব বন্দোবস্ত ছাত্রীদের শিক্ষা দেওয়ার। ছাত্রীরা তো আদব কায়দা, বিদেশি রান্নায় পারদর্শী হবেই। পরীক্ষার ফল বেরোতে দিন আগে, তারপর দেখুনি না এখানে কি কি করে ওরা। হ্যাঁ, শিক্ষিকা যদি নিজে রান্না করেন তাহলে তো অনেক কিছুই হতে পারে। আমি এখানে থাকবোই না আচার্য মশাই। আমি তো কেবলমাত্র আমার মেয়েদের উৎসাহ দেওয়ার জন্য এসেছিলাম। আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তোমরা আজকে সব নিজেরাই করে নিও কেমন? দেখিয়ে দাও ওনাদেরকে যে এতদিন ধরে আমরা তোমাদেরকে কি কি শিখিয়েছি। কি বুঝছেন ইওর অনার? এই স্কুলের জন্য আপনি বিচার দেবেন? এই স্কুল ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন? না না, আমার তো মনে হচ্ছে অযথা সময় নষ্ট হচ্ছে। আপনার ডিনারে দেরি হয়ে যাচ্ছে ইওর অনার। আমার মনে হয় আমাদের এবার বেরিয়ে পড়া উচিত। লেটস প্রসিড। জাস্ট আ মিনিট মিস্টার সেন। মিস্টার সেন, আমি প্রমিস করিয়াছি যে ওয়াদের রন্ধন করা খাবার খাইব আর ওয়াদের টেস্টও নিব। I think ওয়াদের একটা ফেয়ার চান্স পাওয়া উচিত। তোমাদিগের হাতে 45 মিনিটস আছে আমাদের খাবার তৈরি করিবার জন্য। তোমরা কি পারিবে ওয়ার মধ্যে আমাদের মিল তৈরি করিতে? পারবো।
আমরা পারবো, আমাদেরকে পারতেই হবে। এত যে আমরা খাচ্ছি তাতে কি কিছু লাভ হবে? সাহেব কি সত্যি লুচি আর আলু চচ্চড়ি খেয়ে আমাদের বিচার পাইয়ে দেবেন? না হলে আমাদের সব খাটুনিটাই জলে যাবে। আমার তো মনে হচ্ছে আমরা কখনোই ওই আবাসিক ফিরে পাবো না। দেখো তোমরা। আচ্ছা কৃষ্ণা দিদি, আজকের দিনেও কি তোমাকে এই খারাপ কথাগুলো বলতে হবে? না মানে আমাদের স্কুল ফেরত পাওয়ার জন্য কি আমরা একটু একত্রিত হতে পারি না? পারি পারি, সব পারি আমরা। আরে বাবা, বড়জোর কি হবে হলে ওই অলব্রাইট সাহেব বলবেন যে তিনি আমাদের তৈরি করা এই রান্নাগুলো খাবেন না, তাই তো? আমরা ওনাকে বুঝিয়ে বলবো যে আমাদের খাবার খেতে কত সুস্বাদু হয়। শোনো, আমরা ওনাকে একজোট হয়ে বুঝিয়ে বলবো যে আমরা কোনো অংশে কম নই, বুঝলে? স্বর্ণ, অবলা, বলছি শিখছি মোরা, শিখছি দেখো জীবনেরই পাঠ, হারি জিতি গড়ি মোরা আনন্দেরই হাট, এখানে আনন্দেরই হাট, আনন্দেরই হাট, এখানে আনন্দেরই হাট। শিখছি মোরা, শিখছি দেখো। বীজগণিতার জ্যামিতি আকার আজব খুঁটিনাটি, মশলা ফোড়ন ডাল সাম্বার খুন্তি হাতা বটি, সব আছে যে বিদ্যালয়ের কর্মসূচির মাঝে। গড়ি শিখি দেখি খুঁজি আমরা সকল কাজে, গড়ি শিখি দেখি খুঁজি আমরা সকল কাজে। শিখছি মোরা, শিখছি দেখো জীবনেরই পাঠ, হারি জিতি গড়ি মোরা আনন্দেরই হাট, এখানে আনন্দেরই হাট, আনন্দেরই হাট, এখানে আনন্দেরই হাট। রস যেমন রাখবো বেঁধে রাঁধুনির আঙুলে, রাঁধুনির আঙুলে, রসায়ন পড়বে বাধা, হারাবে না পথ ভুলে, হারাবে না পথ ভুলে। গোটা বিশ্বকে নেব জেনে মোরা, গোটা বিশ্বকে নেব জেনে মোরা রাজনীতি আর ভূগোলে। ঘর কন্যার ৭১৭ রাখবো বেঁধে আঁচলে, রাখবো বেঁধে আঁচলে। বাহির জেনে নতুন ভাবে ঘরকে সাজাবে ঘরণী, বাহির জেনে নতুন ভাবে ঘরকে সাজাবে ঘরণী। ঘর বাহিরের মিলনে সাজবে নতুন আলোর সরণী, নতুন আলোর সরণী, নতুন আলোর সরণী। সাহেব প্লিজ আসুন, আসুন প্লিজ। কেশববাবু আসুন, আসুন আসুন, খাবার রেডি, চলে আসুন প্লিজ।
এসব কি দুর্গাবাবু? আচ্ছা, আপনাদের ছাত্রীরা কি স্কুলে রসিকতা করার শিক্ষা পায় নাকি? এসব কি খেতে দেওয়া হয়েছে সাহেবকে? না না না, এ তো গোটা ব্রাহ্ম সমাজের জন্য অত্যন্ত লজ্জাকর। ইহা কি আছে ইয়াং লেডি? আই মিন, ইহার নাম কি আছে? ইংলিশ ল্যাঙ্গুয়েজে বলিবে।